এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে স্বার্থের যে চরম দ্বন্দ্ব সংঘাত, সেখান থেকে একে অন্যকে আক্রমণ, পাল্টা আক্রমণের নানান বিষয় আমাদের সামনে আসছে। কোনোটি আবার ঠান্ডা মাথায় চলছে, যেগুলো আমরা অনুমান করতে পারি যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাদের স্বার্থের সংঘাত বা দ্বন্দ্ব। এরকম অনেক বিষয় আমরা জানতে পারছি। বিশেষ করে 5 আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এই কথিত বিপ্লবীরা বা অভ্যুত্থানের নায়করা যে কক্সবাজার হঠাৎ করে চলে গেলেন বিমানে উড়ে, এবং পিটার ডি হাস বা অন্য যে কারোর সঙ্গে কোনো বিশেষ গোপন বৈঠক হয়েছে, এরকম খবর চারিদিকে ছড়িয়ে পড়লো, গণমাধ্যমে এলো। সেই বিষয়টিকে কেন্দ্র করে আবার এখন একে অন্যকে খুব ঠান্ডা মাথায় আক্রমণ করছেন শীর্ষ নেতারা, এবং একই সঙ্গে তাদের কক্সবাজারের এই সফরকে কেন্দ্র করে একাংশের উপরে যে গোয়েন্দা নজরদারি চলছে রাষ্ট্রের ঊর্ধ্বতন, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, সেই জায়গা থেকে আমাদের মনে অনেক ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে। কি হতে যাচ্ছে আসলে? কোন পক্ষ রাষ্ট্রের পক্ষে কাজ করছে, কোন পক্ষ রাষ্ট্রের বিপক্ষে কাজ করছে? সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কারা, যারা হাসনাত আবদুল্লাহ সালজি সালামের উপরে গোয়েন্দা নজরদারির নির্দেশ দিয়েছেন? জুলাই অভ্যুত্থানে প্রথম বর্ষপূর্তি দিনে হঠাৎ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 5 শীর্ষ নেতার রহস্যজনক কক্সবাজার সফর নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আগমন, বিলাসবহুল রিসোর্টে ওঠা, পরের দিন আকস্মিক হোটেল পরিবর্তন, সব মিলিয়ে পুরো সফরকে ঘিরেই জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা। তার উত্তরে আবার হাসনাত আবদুল্লাহ কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারির মতন শীর্ষ নেতারা যে জবাব দিয়েছেন তা খুবই হাস্যকর এবং পরস্পর বিরোধী। যে চিঠিটি দেওয়া হয়েছিল সেখানে কি বলা ছিল? সেখানে উল্লেখ করা ছিল মোটামুটি এরকম যে দলের আহ্বায়ক কিংবা সদস্য সচিব বা দলীয় পর্ষদ, তারা কেউ জানতো না এই 5 জন কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, অতএব তাদেরকে সশরীরে উপস্থিত হয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অথবা সদস্য সচিব আখতার হোসেনের সামনে ব্যাখ্যা দিতে হবে। তার জবাবে প্রথমে আমি একটু নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাখ্যাটা তুলে ধরি। তিনি কি ব্যাখ্যা দিয়েছেন, তিনি কি উত্তর দিয়েছেন কারণ দর্শানো নোটিশের জবাবে? তিনি বলছেন যে 5 আগস্ট আমার কোনো পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না, দল থেকেও নাকি তাকে এই বিষয়ে কিছু বলা হয়নি। এবং তার আগের রাত অর্থাৎ 4 আগস্ট হাসনাত আবদুল্লাহ তার কোচিং অফিসের একজন সহকারীর ফোন দিয়ে আমাকে জানায় যে সে তার স্কুল বন্ধুদের সঙ্গে 2 দিনের জন্য ঘুরতে যাবে। আকস্মিক এই স্থান পরিবর্তন নজর এড়ানোর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ডিজিএফআই ও এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থা সদস্যরা গত কয়েকদিন ধরেই প্রতি গতিবিধির ওপর কড়া নজর রাখছেন। শুধু নজরদারি নয়, গোপন বৈঠকের গুজব, বিদেশি কূটনীতিকদের নাম ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানান তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানো নোটিশ, সব মিলেই সফরটি ঘিরে উঠেছে এক ধোঁয়াশা ও কৌতূহল। গত মঙ্গলবার বেলা 11টার দিকে বাংলাদেশ বিমান বিজি 433 ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলে হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চলে সাজিশ আলম, মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিন জারা এবং জ্যেষ্ঠ আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বিমান থেকে নামার পর তারা কোনো ভিআইপি লঞ্চ ব্যবহার না করে সাধারণ যাত্রী গেট দিয়ে বের হন, সরাসরি চলে যান ইনানি বিলাসবহুল সিপার্ড রিসোর্টে। সেখানে শুরু হয় প্রথম ধাপের গুঞ্জন, গোয়েন্দা নজরদারিতেই হাসনাত সাজিদ যারা। এদিকে এনসিপি নেতাদের কক্সবাজার সফরের উদ্দেশ্য নিয়ে প্রথম থেকেই রাজনীতি অঙ্গনে নানান জল্পনা চলছিল। বিশেষ করে বিদেশি কূটনীতিকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্ভাব্য গোপন বৈঠকের গুজব আরো উস্কে দেয় পরিস্থিতিকে। এই গুজবের পরপরই ডিজিএফআই ও এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে উঠেছে। বিষয়টি স্বীকার করেছেন এনসিপি নেতাদের নজরদারির দায়িত্বে থাকা কয়েকজন গোয়েন্দা সংস্থার সদস্যও। তারা জানান যে ঊর্ধ্বতম নির্দেশেই তারা কক্সবাজার অবস্থানরত এনসিপি নেতাদের গতিবিধির ওপর নজর রাখছিল। যদিও এখন পর্যন্ত তাদের সঙ্গে বৈঠকের নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। সফরে কয়েকদিন পার হলেও এখনো পরিষ্কার হয়নি এই সফরের প্রকৃত উদ্দেশ্য কি। গোয়েন্দা সংস্থাগুলো বলছে এখন পর্যন্ত কোনো গোপন বৈঠকের প্রমাণ মেলেনি, তবে নজরদারি অব্যাহত রয়েছে। অন্যদিকে রাজনৈতিক মহল বলছে বিদেশি যোগাযোগের গুজব পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কক্সবাজার পর্যটক নগরীতে হঠাৎ এ ধরনের সফর এবং তা ঘিরে ব্যাপক গোয়েন্দা তৎপরতা এক অস্বাভাবিক পরিস্থিতি জন্ম দিয়েছে।